তোমাদেরকে করে দেখাবো পাঁপড় পনিরের কারি। চলো দেখে নাও আমি কিভাবে বানাই। পনিরগুলোকে প্রথমে এরকম সাইজ করে কেটে নিতে হবে, তারপর একটা কাঁটা চামচের সাহায্যে গায়ে এরকম ছেদ করে দিতে হবে, ভালো করে ছেদ করে দিতে হবে। প্রত্যেকটা পনিরের মধ্যেই আমি এইভাবে ভালো করে ছেদ করে দিয়ে ওর মধ্যে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, অল্প নুন, আর সামান্য আদা রসুনের পেস্ট। এবারে হাতের সাহায্যে প্রত্যেকটা পনিরের মধ্যে এই সমগ্র মশলাটা এপিট ওপিট করে ভালো করে মাখিয়ে নিতে হবে। এইভাবে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি মশলাগুলোকে। প্রত্যেকটার মধ্যে আমার মশলা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এইভাবে এই পনিরগুলোকে প্রায় 10 থেকে 15 মিনিট এইভাবেই রেখে দিতে হবে। ভালোভাবে ম্যারিনেট করে এইভাবে 10 থেকে 15 মিনিট রেখে দেওয়ার পর কড়াইতে দেখো তেল গরম হয়ে গেছে। এবারে পনিরের টুকরোগুলোকে ভালো করে আমি ভেজে নিচ্ছি। পনিরের টুকরোগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একইভাবে অন্য টুকরোগুলোকেও ভেজে নেব। আমি এখানে নিয়েছি একটা গোল পাঁপড়, তোমরা ইচ্ছা করলে গোল মশলা পাঁপড়ও নিতে পারো। এবারে দেখো একটা থালার মধ্যে নিয়েছি জল, আর পাঁপড়টাকে জলের মধ্যে একটু ভিজিয়েই আমি তুলে নিচ্ছি। ভালো করে এপাট ওপাট করে ভিজিয়ে আমি তুলে নিচ্ছি একটা থালার মধ্যে। এবারে একটা ভাজা পনিরের টুকরো ঠিক মাঝ বরাবর রেখে ওর ওপর দিয়ে অল্প একটু ধনেপাতার কুচো দিতে। ধনেপাতা কুচো দেওয়ার পর দেখো কিভাবে আমি সুন্দরভাবে এদিক আরেকটা পার্ট ওপার দিয়ে ওদিক দিয়ে এবার অপোজিট সাইড দিয়ে আবার এইভাবে ঠিক ভালোভাবে চেপে দিলেই কিন্তু জিনিসটা আটকে যাবে। এইভাবে মুড়িয়ে নিতে হবে। ব্যাস, এইভাবে আমাকে প্রত্যেকটা পনির গড়ে নিতে হবে। এটা কিন্তু কোনোভাবেই খুলবে না, আটকে থাকবে। দেখো আমার প্রত্যেকটা পনির পাঁপড়ের মধ্যে এইভাবে কিন্তু গড়া হয়ে গেছে। আবারও দেখো কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার ওর মধ্যে আস্তে আস্তে যেগুলো আমি গড়ে রেখেছিলাম পনিরগুলোকে পাঁপড় দিয়ে মুড়িয়ে মুড়িয়ে সেইগুলোকে হালকা আছে ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবারে দেখো একটা বাটি নিয়েছি, নিয়ে ওর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি, যেমন হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তারপরে দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম এখানে। আর সবার শেষে অ্যাড করব পরিমাণ মতন চিনি দিয়ে অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে এটা প্রায় কিছুক্ষণের জন্য আমি ভিজতে দেব। এবার দেখো কড়াইতে আবার অল্প একটু তেল নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব আমি তেজপাতা আর কিছু গোটা গরম মশলা দিয়ে হালকা নাড়াচাড়া করব যতক্ষণ না এর থেকে একটা মিষ্টি গন্ধ বেরোয়। এরপরে একটা পেস্ট বানিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন আর টমেটোর। এই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। তারপর আমি যে ভিজিয়ে রেখেছিলাম মশলাটা, সেই ভিজিয়ে রাখা মশলাটাও কিন্তু এখানে আমি অ্যাড করে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আর ওপর থেকে আমি ছড়িয়ে দেব কিছু কুচানো ক্যাপসিকামের টুকরো, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করব। দেখো কত সুন্দর তেল রিলিজ হয়ে গেছে মশলাটা দিয়ে, তার মধ্যে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি অ্যাড করে দেবো পরিমাণ মতন জল, দিয়ে আমি গ্রেভিটাকে ফুটতে দেব। আমার গ্রেভিটা কিন্তু বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে। এর ওপর দিয়ে দেবো খানিকটা কস্তুরি মেথি, ধনে পাতা কুচো,
গরম মশলার গুঁড়ো, শাহি গরম মশলার গুঁড়ো দেবো আমি এখানে। তারপরে অ্যাড করব 1 চামচ মতন ঘি, 1 চামচ মতন ঘি আমি এখানে অ্যাড করব। এবারে যে যে উপকরণগুলো মেশালাম সব কটা উপকরণকে আমি আবারও ভালো করে মিশিয়ে নেব এই গ্রেভির সাথে। নিয়ে আর একটু ফুটতে দেবো। দেখো কি সুন্দর ফুটে উঠেছে। এইবারে যে আমি ভেজে রেখেছিলাম পনির আর পাঁপড় একসাথে একটা ইয়ে করে ভালো করে মুড়িয়ে যেটা ভেজে রেখেছিলাম, দেখো ওইগুলোকে আমি গ্রেভির মধ্যে আস্তে আস্তে কিন্তু ডুবিয়ে ডুবিয়ে দিয়ে দিতে হবে। তারপর এপাট ওপাট করলেই কিন্তু রেডি পনির পাঁপড়ের গ্রেভি। দেখো কত সুন্দর রেডি হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা। এইভাবে কিন্তু একদিন তোমরা বানিয়ে খেয়ে দেখতেই পারো। এটা কিন্তু অসাধারণ লাগে। এটা রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু এবং ভাতের সাথেও কিন্তু ভালো যায়। আর অবশ্যই কমেন্টে জানাবে যে আমার রেসিপিটা তোমাদের কীরকম লেগেছে। লাইক করে দিও, শেয়ার করে দিও। আজকের জন্য এখানেই টাটা।